গাছে এই যে আম ঠাস ঠাস করে সারাদিন পড়ার তালেই থাকে। এই যে এই গরমে কিন্তু বেশি মশলাযুক্ত খাবার খাইতে মোটেও ভালো লাগে না। এই যে একদম পাতলা করে পটল, আলু আর পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করে নিয়েছি। এটা আমার খুব ভালো লাগে। মা মুরগিটা কি সুন্দর তার বাচ্চাদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। সব মায়েরাই চায় তার সন্তানেরা যেন খেয়ে নেয়। মুরগিটাও বুঝে কি সুন্দর কিটকিট করে ডাক দিচ্ছে, আর ওরা এসে খুব সুন্দর খাবারের মধ্যে উঠে বসে খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে ওরা। এই যে আমার ভাত চুলাতে অলরেডি হয়ে গেছে, আমার কাটাকাটিও শেষ। রান্নার অর্ধেক কাজ কিন্তু ভাত চুলায় রেখে সব কাটাকাটি করে নেওয়া যায়, যেহেতু আমার মাটির চুলাতে ভাত বসাই দিয়ে আমি কিন্তু সব ধরনের কাজ করে নিয়েছি। রান্নার যত কাটাকাটি ছিল মা মুরগিটা কি সুন্দর তার বাচ্চাদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। সব মায়েরাই চায় তার সন্তানেরা যেন খেয়ে নেয়। মুরগিটাও বুঝে কি সুন্দর কিটকিট করে ডাক দিচ্ছে, আর ওরা এসে খুব সুন্দর খাবারের মধ্যে উঠে বসে খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে ওরা। সবগুলো মুরগির বাচ্চা একই রকম বাটির মধ্যে কিভাবে খাচ্ছে, এত ভালো লাগতেছে ওদেরকে দেখে। এই যে মুরগিগুলো দেখতেছেন, এগুলা কিন্তু সব সময় যে সব বাচ্চা ডিম থেকে বের হলেও বাচ্চাগুলো থাকে বিষয়টা এমন না। অনেকগুলা মারাও যায়, আবার অনেকটা থাকে খুব সুন্দরভাবে। ওই যে ওরা আবারও আমি রান্না করতেছি ওখানে যাচ্ছে। ঠাস করে একটা আম পড়লো গাছে। এই যে আম ঠাস ঠাস করে সারাদিন পড়ার তালেই থাকে। এই যে গাছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনো অনেক আম আছে। যে আম পড়ছে না হলেও 5 ধামা আম পড়ে গেছে অলরেডি। এখনও যা আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো আম আছে। প্রচুর পরিমাণে আমের গাছে আমের মুকুল আসছিল। সে তুলনামূলকভাবে যা পড়ে গেছে তা এখনও কিন্তু আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু 2 ধরনের মাছ আছে, যেটা মা খাবে না। মা পাঙ্গাস মাছটা খাবে না, এই জন্য মার জন্য তেলাপিয়া মাছ নিয়েছি। আর এখানে যে বাটিতে কেটে রেখেছি একটা আলু আর একটা পটল, এটা তেলাপিয়া মাছ দিয়ে মাকে ভুনা করে দিব। আর এখানে যে ঝোলের জন্য যে পটলটা কেটে রেখেছি, এটা আমি ওই পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। ওই ঝোল তরকারিটা আমি আর বাবা খুব পছন্দ করি। মা আবার এই ঝোল খায়, তবে পাঙ্গাস মাছ খায় না, তো সেই কারণে তার জন্য আলাদা করে রান্না করব। আর এই পাশে বাটিতে করে নিয়েছি একটু আম কেটে, এটা একটু চাটনি করব। এখন যেহেতু বেশ গরম পড়ে, এই গরমে একটু চাটনি দিয়ে খাবার খাইতে বেশ ভালো লাগে। এই যে সব মশলা কেটে বেটে গুছিয়ে নিয়েছি, এতে করে রান্নাটা আরও সহজ হয়ে যাবে। আমার কিন্তু রান্নার চুলা আছে, ভাত চুলাতে দিয়ে আমি সব কিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্না করব, এতে করে আমার রান্নাটা খুব সহজ হয়ে যাবে। এই যে এপাশে কিন্তু আমার এই যে ভাত চুলাতে হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে। এই যে আমার ভাত চুলাতে অলরেডি হয়ে গেছে, আমার কাটাকাটিও শেষ। রান্নার অর্ধেক কাজ কিন্তু ভাত চুলায় রেখে সব কাটাকাটি করে নেওয়া যায়, যেহেতু আমার মাটির চুলাতে ভাত বসাই দিয়ে আমি কিন্তু সব ধরনের কাজ করে নিয়েছি। রান্নার যত কাটাকাটি ছিল
এই যে ভাতটা এখানে গড় দিয়ে দিয়েছি। ভাত এপাশে ভাতের মার পড়তে থাকবে, এদিক দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব, রান্নার কাজটা। এখন কিন্তু আমি আগে যে মাছগুলা তে না লাগে সেই মাছগুলো ভেজে নেব। কড়াইটা খুব ভালো, একটু দেওয়ার সাথে গরম হয়ে যায়, মাছ কিন্তু লাগে না। এই কারণে আমি যে কোনোভাবেই খুন্তি দিয়ে নাড়া দিতে পারি। এই কড়াইটা ভীষণ ভালো রান্নার কাজে। যদি কড়াইটা ভালো হয় তাহলে কিন্তু রান্নাটা বেশ সময় আগায় যায়। কারণ এই যে মাছটা লাগতেছে না, খুব ভালোভাবে রান্না করতেছি। কড়াইটা দেখতে কালো হলেও কড়াইটা বেশ ভালো। এখন আমি পটল 2 পিস আর আলুটা ভেজে নেব। আলু পটল ভেজে উঠাই নিয়ে এরপরে সেই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। মশলাটা সব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছ দিয়ে আমি এটা আগে ভুনা করে নেব। এই কড়াইতেই আবার ঝোল তরকারি রান্না করব। এই কারণে আগে ভুনাটা করে একটা বাটিতে উঠে নিয়েছি। এরপরে ভুনাটা নামিয়ে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে আবার পেঁয়াজ ভেজে নিয়েছি, মশলা কষিয়ে নেব। আচ্ছা, রিয়েল সাউন্ডে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু সরাসরি ভিডিও করতেছি আর ভয়েসও দিচ্ছি। কোনটা আপনাদের কাছে ভালো লাগে, সরাসরি যে ভিডিও দিচ্ছি এটা নাকি অন্যটা। তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে এই যে তেলের উপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় সে কারণে। আর এখন এই যে সমস্ত মশলা, গুঁড়ামরিচ, লবণ, হলুদ সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন নিচে থেকে কিন্তু তেলটা আমার ছেড়ে দিয়েছে অলরেডি। এ পর্যায়ে এসে আমি তরকারিটা এখানে অ্যাড করে দিব। পটল আর আলু আমি এখানে দিয়ে দিব। এখন এ পর্যায়ে আমি ভালোভাবে একদম সুন্দর করে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব অবশ্যই।
এই যে এখন পানি দিয়ে আর কিছুই করব না, এখন আমি সুন্দর করে ঢেকে দিব। কড়াইটা উঠাই নিব, ঢাকনা উঠাই একটু নাড়াচাড়া করে দিব, কারণ নিচের থেকে লেগে যেতে পারে মশলাটা। পানিটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। এই যে মশলার উপর দিয়ে কিন্তু তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে পানি দিয়ে এ পর্যায়ে আসলেই কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যায়, আর থাকে শুধু পানিটা একটু ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে মাছটা অ্যাড করে দিব। যে এখন কিন্তু তরকারিটার পানি ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব, যাতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তরকারির সাথে। এ কারণে মাছটা এখনই দিয়ে দিলাম। মাছটা পরে দিলে দেখা যাচ্ছে কি অনেক সময় কম ভাজা হয়ে যায়, ওই মাছটা ভালোভাবে সিদ্ধ না হলে খাইতেও বেশ একটা ভালো লাগে না। আর মাছটা যদি তরকারির সঙ্গে এভাবে ফুটিয়ে দেই তাহলে ওই তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এ কারণে এই যে পানিটা দেওয়ার পরে পানিটা বেশ ভালোভাবে যখন ফুটে উঠেছে তখন এই যে আমি মাছটা অ্যাড করে দিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত তরকারিটা আমার না হবে, মিনিমাম 10 মিনিট তরকারিটা যদি আমি ভালোভাবে ফুটিয়ে নিই তাহলে আমার তরকারির টেস্টটা খুবই ভালো হবে। তো এই যে আমার তরকারির ফাইনাল লুকটা। এই গরমে কিন্তু বেশি মশলাযুক্ত খাবার খাইতে মোটেও ভালো লাগে না। এই যে একদম পাতলা করে পটল, আলু আর পাঙ্গাস মাছ দিয়ে ঝোল করে নিয়েছি। এটা আমার খুব ভালো লাগে, একটু পাতলা ঝোল খাইতে। বেশি মশলা জাতীয় খাবার আমার বেশ একটা পছন্দ না। আর এই যে এখানে মার জন্য শুকনা করে আলু, পটল, তেলাপিয়া মাছ দিয়ে ভুনা করে নিয়েছি। তো এই যে আমার রান্না কমপ্লিট প্রায়। এবার শেষ করে এই যে ভাত ছেঁকা দিয়ে দিয়েছি। এখন ভাতটা ছেঁকা হবে নিলিবিলি, কোনো সমস্যা নাই। আমার রান্না শেষ, তরকারি রান্না শেষ, ভাত হয়ে গেছে, ভাতটা ছেঁকায় বসাই দিয়েছি। সারাদিনের রান্নাবাড়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ।